দেখো অনেক, আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আমার এত বড় বিজনেস, বাড়ি, সবকিছু আমার মেয়ে বৃষ্টির নামে। দেখো বাবা, আমার বয়স হয়েছে, তোমাদের দুজনের বিয়েটা হয়ে গেলে আমি আমার বিজনেসের দায়িত্ব তোমার হাতে দিয়ে আমি একটু রিল্যাক্স করব। একদম কথা বলবি না, 1 ঘন্টার মধ্যে মস্তি খালি করবি। কেমন করতেছে একটু তাড়াতাড়ি ওনার হার্টের 3টা ব্লক ধরা পড়েছে, ইমিডিয়েটলি রিং করাতে হবে। কত টাকা লাগবে? অ্যারাউন্ড 4 লাখ টাকার মতো তো লাগবে। হ্যাঁ চাচা, আপনি তো আমার সব সম্পত্তি নিয়ে গেছেন। চাচা আমাকে মাত্র 4 লক্ষ টাকা দেন, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না। চাচা ভাই ভাই, আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দেবো ভাই। সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি ডাক্তারকে বলো আমি টাকা নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, তুমি সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল, আমি বিয়েটা করবো। আজকাল দেখি ভিক্ষুকরা ওইসব ড্রেস পরে ভিক্ষা করে। আচ্ছা যাই হোক, নে ভবিষ্যৎ কি? দোকানে বেচা কিনা দিন দিন বাড়তেছে, এই অভাব থাকবো না। মেঘলা, মেঘলা, জি আব্বা। দেখ জামাই আসছে। কালকে এতবার করে কল পর আজকে আবার চলে আসছো। নির্লজ্জ বেহায়া, আমা দেখছো কত বড় নির্লজ্জ। দেখছি, চুপ থাক। হ্যাঁ আমি নির্লজ্জ। আমার চাচা চাচি আমার সাথে এত বেইমানি করার পরেও আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। পরিশেষে আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। এর বিপরীতে আমাকে ভিখারির থালা ধরিয়ে দিয়েছে। ভুলটা আমারই। আমার বন্ধু রাতুলকে আমি অতিরিক্ত বিশ্বাস করেছি, আর এই অতিরিক্ত বিশ্বাসে আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি এগুলা কি কইতাছো? ভালো মতো কও তো। বাবা মা, আমার এখন কোনো সম্পত্তি নেই। আপনাদের তো তাও একটা থাকার জায়গা আছে, আমার তো সেটাও নেই। আমাকে কি এখানে একটু ঠাঁই দেওয়া যায়? অনেক, তুমি এগুলা কি কইতাছো? আমগো সব বিপদে আপদে তুমি সব সময় পাশে ছিলা, এখন তুমি আমগো সাইডে কই থাকবা? তুমি আমগো কাছেই থাকবা। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। বাবারে, তোমার আমরা টাকা পয়সা ধন দৌলত দেখে বিয়ে দিনে, তোমরা আমার পোলার মতো ছিল, পোলার মতোই থাকবা, এই বাড়িতেই থাকবা।
তোমার ওই বন্ধুরে তুমি একদিন ঠিক শিক্ষা দিবা, তোমার অনেক বড় হইতে হইব। মেঘলা, তুমি যদি আমার পাশে থাকো আমি সব কিছুর সাথে লড়াই করতে পারবো। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত্র। সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরে রাজপুত্রে। আপনারা আপনারা মানে এটা কেমন ধরনের বিহেভ? তুমি তোমার মালিককে চিনতে পারছো না? হাউ মাচ অফ দিস রেস্টুরেন্ট আই ওয়ান্ট টু বাই? রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। এরা তো ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও। মালিককে চিনব না কেন? মালিককে তো আমরা চিনি, আপনারা কেন এসেছেন? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো, আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? হাস্যকর। এই রেস্টুরেন্টের দাম জানেন? কি বললি তুই? মুখ সাবধান অনেক। আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো না। ও তোর স্টাফ মানে? এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকিন্নি, তুই কি মূর্খ নাকি? দলিলে সবকিছু স্পষ্টভাবে লেখা আছে, তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমি, এমনকি এই রেস্টুরেন্টটাও। সি রাতুল ভাই, আপনি ওর বন্ধু না? অনেক আপনার জন্য কি করে নাই? সেই বন্ধুর লগে এত বড় বেমানিটা করলেন, সব নিয়ে গেছে, নিঃস্ব বানায় দিছে। ভাই, এই রেস্টুরেন্টটা অন্তত দেন, যাতে আমরা একটা কিছু করে খাইতে পারি। ওরে আমি একটা কানা করে দিব। ভাই, এত পাশান হয়েন না ভাই, আমার স্বামীর সাথে এত বড় অন্যায় করেন না আপনি। এত পাশান হয়েন না ভাই, রেস্টুরেন্ট অন্তত বিনোদ দেন। মেঘলা, কি করতেছো? পা কেন ধরতেছো? লাগবে না আমার রেস্টুরেন্ট, চলো। তুই তো ভালোই বিজনেসম্যান রে, নিজে না পেরে তোর বউরে লাগাই দিছিস কাকুতি মিনতি করতে না। শোন, একটা কাজ কর, তোর স্বামী স্ত্রী বাহিরে গিয়ে রাজমিস্ত্রি কাজ কর, আর যদি সেটা না পারিস তাহলে তোর বউরে দিয়ে অন্য কোনো একটা ধান্দা করতে পারিস। রাতুল, আর একটা বাজে কথা বলে তোর জিব্বা আমি টেনে ছিঁড়ে খাই। তোমরা দাঁড়াই কি দেখতেছো? ধরো। তোর এত বড় সাহস, তুই আমার মেঘলাকে সব বলিস? এই ফকিন্নি দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। সব হিসাব তোলার হয়ে সুদে আসলে একদিন ফেরত পাবি। চিন্তা করো না, আজকে যা হয়েছে ভুলে যাও, দেখো আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। ভুলে গেলে আমি সামনে আগাতে পারবো না। সব কিছু মনে রেখেই নিজেকে তৈরি করতে হবে, আর উচিত জবাব দিতে হবে। আমি কইছিলাম কি বাবা, আমাগো চায়ের দোকানটা তো আছে, সেইখানে গিয়া যদি। এটা তুমি কোন কথা হইলা? আমার কোটিপতি জামাই, সে করবো চার দোকান? কইছিলাম যতদিন কিছু না হয় আর কি। হইছে, আমার কোটিপতি জামাই ওই চায়ের দোকান ওটা করতে পারবো না। বাবা, আমি পারবো না। আমি তো ছোট থেকেই বড় হয়েছি, কষ্ট করে বড় হয়েছি। আপনারা
আমার উপর ভরসা রাখেন, আমি আবারও কষ্ট করে বড় হতে চাই। না বাবা, শোনো, আমার চায়ের দোকানে কাস্টমার হচ্ছে গিয়া ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা। এরা নানান ধরনের নানান কথা কয় আর চা খায়, ওরা তুমি সামলাইতে পারবে না। গরিবরা কি মানুষ না? আমি যদি সবার সাথে মিশতে পারি তাহলে তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বাবা, আমার কোনো সমস্যা নেই, আমি পারবো। সত্যি কি তুমি পারবা? দেখো, তোমরা যদি আমার পাশে থাকো, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হবে না। এই কাজে আমি কাজটা করতে পারবো। ঠিক আছে বাবা, তুমি যদি কষ্ট করে চায়ের দোকানে যাইতে চাও, চা বেচতে চাও, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা কথা কি, তুমি শিক্ষিত মানুষ, দেখো অন্য কোনো ব্যবস্থা করতে পারো কিনা। তোমরা থাকো। তোমার অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? না না, কষ্ট হবে। এর চেয়ে অনেক কষ্ট আমি ছোট থেকে সহ্য করে এসেছি। সমস্যা নেই, দেখি কি করা যায়। অনেক, আমি তোমার কথা দিতেছি, তোমার সুখে দুঃখে সব সময় আমি আছি, কোনোদিন তোমার ছাড়া যাব না। বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পর তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। মাপ চাচ্ছ কেন? আমি কিছু মনে করিনি। অনেক, তুমি আমার একটা কথা দাও, যত বিপদে আসুক তুমি আমার সাইডে কোনোদিন যাইবা না, সবসময় আমার সাথে থাকবা। আরে পাগলি, ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায় না, ছায়ার মতো সবসময় পাশে থাকবে। আমিও তোমার ছায়া হয়ে সবসময় তোমার পাশে থাকবো। আচ্ছা, অনেক রাত হয়ে যায়, ঘুম। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ ভালোই, বাজারঘাট কিছু একটা চা দেন, এটা কিন্তু করোই বর্ষণ দিচ্ছি। তোর ম্যানেজার কোথায়? কল হিম নাও। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেব। আরে কোটিপতি গাড়িওয়ালা দিয়ে ভাঙা দোকানে বসে চা বিক্রি করতেছে, কাহিনী কি? সেদিন থেকে ভালোই ভাব নিচ্ছে, আজকে দেখি গরিব গোদানে চা বানাইতেছে। ভাই, বাড়তি কথা বলবেন না, বসেন, আমি চা দিচ্ছি। সকালের ধনী রে তুই, সন্ধ্যাবেলায় ফকির, কই গেল তোর টাকার অহংকার? আমরা তো তাও একটা চাকরি করি, সম্মান নিয়ে চলাফেরা। আপনারা এখান থেকে চলে যান, আপনাদের কাছে আমি চা বিক্রি করবো না। কেন ভাই, তোমাকে 2 কাপ চা বেচলে লাভ হবে না 5 টাকা? আমার মনে হয় ও একটা ফকির, যে না আমার লোকে ভাবনার জন্য শার্ট কোট প্যান্ট গাড়ি ভাড়া করে লোক নিয়ে আসছে। কি ঠিক না? ওটা নি কোটিপতি? এই উঠেন আপনারা, সেদিন তো জুতা পেটা করিনি, আজকে কিন্তু জুতা পেটা করবো। এখনই আমার দোকান থেকে বের হয়ে যান। কাস্টমাররা খাবার অবস্থা চিনস কে? এলাকার থেকে লোক কেন একদম গেটি মেটি কিন্তু ভাঙ্গা লাগবে, তুই চিনস? মানে দোকানদার একটা অপমান করো, তোর তো সাহস কম বড় না। এই কত তো ভাই ভাই আজকে পিটা মুচ্চা মত। এই কি সেয়া? এই আপনার বাস জামার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ, জানেন ওকে? ও কত বড় লোক, কত কোটিপতি। হ্যাঁ রে, তুই যদি বড় লোক হইতো তাহলে চায়ের দোকানে বসে আছে কেন? ওই ছেলে অফিসেই তো বসে থাকতে পারতো। ওই যে দেখো না, ওই যে এসি বাতাস আইতেছে।
আমি কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। যা এখন আমার দোকান থেকে বের হয়ে যা। কাস্টমারের লোকে এমন খারাপ ভাবে করলে দুদিন পর ভিক্ষের থালা আছে না নিয়ে রাস্তায় নামতে হবে। আর চল তোমার চা খাবো না, চল তো। মাথাটা ঠান্ডা করো। তোমার কি দরকার ছিল হ্যাগুলোকে ঝগড়া করা? সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি। বাবা, তুমি শিক্ষিত মানুষ, আমার মনে হয় তুমি চা বেচতে পারবো না। তুমি আজকে বাড়িতে চলে যাও, কালকে চাকরি দেওয়ার জন্য বেরিয়ে যাও। আব্বা তো ঠিকই কইছে, তোমার লগে এগুলা যায়। তুমি শিক্ষিত বলা, ভালো চাকরি করবো। চলো এখন ঘরে চলো।
চাচি কই যাবেন? কই যাবেন?
Thank you.